হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি সবাই ভালো আছেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিতে থাকছে বেবি সুইট মিষ্টির রেসিপি। যে কোনো ডেজার্ট ডেকোরেশনে বেবি সুইট মিষ্টি অতি প্রয়োজনীয়। বিশেষ করে জর্দার রাইস বেবি সুইট মিষ্টি ছাড়া পরিপূর্ণতাই পায় না। আজকের রেসিপিতে কিভাবে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে অনেকগুলো বেবি সুইট মিষ্টি তৈরি করতে পারেন সেটা তো দেখাবই। সেই সাথে একই ডো দিয়ে 3 কালারের মিষ্টি একই সাথে কিভাবে তৈরি করতে পারেন আর মিষ্টিগুলো একদম রসে ভরপুর এবং তুলতুলে নরম হবে সেই টিপস সহ দেখিয়ে দেব আজকের রেসিপিতে। প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন। এরপর নিয়েছি ময়দা 1/3 কাপ পরিমাণ। এরপর দিয়েছি 1 পিঞ্চ বেকিং সোডা। শুকনো উপকরণগুলো আমি একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আমি খাঁটি গাওয়া ঘিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। তারপর শুকনো উপকরণের সাথে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ঘিটা যেন সম্পূর্ণ মিশ্রণের সাথে মিক্স হয়ে যায় সেটা লক্ষ্য করবেন। আর যখন দেখবেন এভাবে দলা পেকে যায় বুঝতে হবে আমাদের ঘিটা মাখানো হয়ে গেছে। এরপর এখানে আমি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে আমি আগে জাল দিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি একটু একটু করে দুধ দিয়ে একটি ডো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু অবশ্যই মসৃণ হতে হবে আর ডোটার মধ্যে যেন একটি স্টিকি ভাব থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে। সেই পরিমাণে দুধ দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। আর সর্বশেষ আমার কতটুকু দুধ লেগেছে সেটা আমি দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট এবং স্টিকি হয়েছে। তো এই পর্যায়ে আমি এটা একটি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ডোটা একদম সেট হয়ে যাবে। তো এই ফাঁকে আমি দেখিয়ে দিচ্ছি আমার সম্পূর্ণ কতটুকু দুধ লেগেছিল। এখানে আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। তো সেটা 3 ভাগের 2 ভাগে আমি ব্যবহার করেছি, 1 ভাগের মতো দুধটা রয়ে গেছে। এখানে আরও একটি কথা বলে রাখি, এক এক ধরনের ব্র্যান্ডের দুধে কিন্তু এক এক পরিমাণ লিকুইড দুধ লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা একটু কম বেশি করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো দেখতে হবে যে আপনাদের ডোটা যেন সফট এবং স্টিকি হয়। আমি 10 মিনিট পর র্যাপিং পেপারটা খুলে ডোটাকে আবারও হালকা একটু মথে নিচ্ছি। এরপর এই ডো থেকে আমি ছোট ছোট করে গোলা পাকিয়ে নেব, ঠিক মার্বেল সাইজের মতো করে। আমি প্রথমে এগুলো ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি একত্রে কাটা হয়ে গেলে এগুলোকে আমি হাতের তালুতে নিয়ে ভালো করে একটা একটা করে মিষ্টি শেপ দিয়ে নিব। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে এর গায়ে যেন কোনো প্রকার ফাটল না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে অথবা এটা ভালো করে ফুলে উঠবে না। তো সুন্দর একটা শেপ দিয়ে এভাবে হাতের তালুতে নিয়ে ঘুরে ঘুরে মিষ্টিগুলো তৈরি করে নেবেন। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন কিভাবে হাতের তালুতে নিয়ে একটু হালকাভাবে প্রেস দিয়ে ভালো করে মিষ্টিটা তৈরি করতে হবে, অবশ্যই ফাটলটা যেন না থাকে। তো এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। তো মিষ্টিগুলো তৈরি হয়ে গেলে এরপর হচ্ছে ভেজে নেওয়ার পালা। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু এই পর্যায়ে একদম ঠান্ডা আছে আর চুলার আঁচটা কিন্তু আমি এইমাত্রই অন করে দিয়েছি। চুলার তেলটা কিন্তু একদম ঠান্ডা, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আস্তে আস্তে তেলটা গরম হবে, সেই সাথে মিষ্টিগুলো একটু একটু করে ফুলে উঠবে। তো এই পর্যায়ে আমি হালকা একটু প্রেস করে দিচ্ছি আমার প্যানের হাতলিটা ধরে। তো দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলো একটু একটু করে তেলটা গরম হচ্ছে আর একটু একটু করে ফুলে উঠছে। আমি প্যানের হাতলি ধরে বারবার একটু ঝাঁকিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টিগুলো খুব দ্রুত ফুলে উঠতে পারবে এবং এটাকে জায়গা নিয়ে নেবে। তো মিষ্টিগুলো যখন উপরে উঠে গেছে আমি একটি স্প্যাচুলা দিয়ে হালকাভাবে নেড়ে দিচ্ছি। এরপর যে আমি মিষ্টিগুলোকে কিছু সময় ভেজে নিব। তো আমি এখন প্রথম পর্যায়ে যে মিষ্টির যে ফার্স্ট কালার আমি সেটাকে তুলে নিচ্ছি। এখানে আমি কিছুটা মিষ্টি একটু হোয়াইট রাখবো, তো সেই জন্য আমি এখান থেকে প্রায় 3 ভাগের 1 ভাগ পরিমাণ মিষ্টি উঠিয়ে নিয়েছি। এরপর আমি আবারও প্রায় 2 থেকে 3 মিনিট মিষ্টিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে আমি দ্বিতীয় কালারের মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আরও একটি কালার হয়ে গেছে। আবারও আমি অর্ধেকটা মিষ্টি উঠিয়ে নিয়েছি, বাকি রইল আরও 1 ভাগ। অবশিষ্ট মিষ্টিগুলোকে আমি কালো জামের কালার করে ভেজে নেব। এখানে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালো জামের ঠিক যেরকম কালার হয় সেরকমই কালার করে আমি ভেজে নিয়েছি। আমার সবগুলো মিষ্টি কিন্তু ভাজা হয়ে গেছে। আমি তেল থেকে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজে 3 কালারের মিষ্টি একত্রে তৈরি হয়ে গেল।
এরপর আমি চুলায় অন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পানি। এর সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। 1.5 কাপ পানির জন্য 1 কাপ চিনিই পারফেক্ট। এরপর আমি চিনিগুলোকে ভালো করে পানির সাথে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3-4টে এলাচ। অপেক্ষা করব চিনি এবং পানি একত্রে মিশে এটাকে ফুটে ওঠার জন্য। তারপর চিনি এবং পানির মিশ্রণটা ফুটে উঠেছে, এর মানে মিষ্টির শিরাটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব। আর এই অবস্থায় আমি চেক করে দেখছি মিষ্টিগুলো ঠিক কতটা গরম। তো দেখতে পাচ্ছেন হাতের মুঠোর মধ্যে আমি মিষ্টিটা নিয়েছি, মিষ্টিটা একদম হালকা কুসুম কুসুম গরম আছে। তো মিষ্টিটা দেওয়ার জন্য একদম পারফেক্টলি। যদি মিষ্টিটা আপনাদের একটু গরম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা একটু ওয়েট করে মিষ্টিটা হালকা একটু ঠান্ডা করে নেবেন। অবশ্যই গরম মিষ্টিটা কিন্তু দিবেন না, সেক্ষেত্রে মিষ্টিটা চুপসে যাবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মিষ্টিটাকে রান্না করে নিয়েছি। আর ঢাকনার মধ্যে যে হোল ছিল সেটাও কিন্তু আমি একটি কটন বাটির সাহায্যে সিল করে দিয়েছিলাম। 5 মিনিটের আগে অবশ্যই ঢাকনাটা খুলবেন না, তাতে মিষ্টিগুলো চুপসে যাবে। আমি মিষ্টিগুলোকে এই পর্যায়ে হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখবেন এই মিষ্টিগুলো ভিতরে কিন্তু কোনো প্রকার রস থাকবে না, সম্পূর্ণ রসটাই মিষ্টির ভিতরে চলে যাবে। তো এই পর্যায়ে আমি জালটাও কিন্তু বন্ধ করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর আমি মিষ্টিগুলোকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আর দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু একদম রসে ভরপুর, এর ভিতরে কিন্তু সম্পূর্ণই শিরাটা ঢুকে গেছে। আমি একটা মিষ্টি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।